ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال يصيبك في كل عام وجع من الشاة المسمومة وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান মুহিব্বিয়ান জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন বান্দারা, আমরা সেই মহান প্রতিপালকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ তাআলা, যিনি সমস্ত একত্ব বরত্ব শ্রেষ্ঠত্ব ও মহত্বের মালিক, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে পবিত্র জায়গায় পবিত্র কাজ করার জন্য, পবিত্র মন মানসিকতা এখানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুহিব্বিয়ান মুরব্বিয়ান, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটি ঐতিহাসিক হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সময় যদি সহযোগিতা করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু সময় তাফসীর করার, আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। আমার আজকের আয়াত এবং হাদিসকে একত্রিত করলে আলোচ্য বিষয় হবে সম্প্রতি বাংলাদেশের বন্যার পরিবেশ পরিস্থিতি পরিচিতি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র ঐতিহাসিক হাদিসগুলোতে কি দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমরা জানি। সম্প্রতি বাংলাদেশে আজ শত শত মানুষ বাড়ি ঘর ছাড়া, হাজার হাজার মানুষ তাদের চোখে পানি, লাখ লাখ মানুষ অসহায়ত্বের কান্না করতেছে, কোটি কোটি মানুষ তারা দুঃখ দুর্দশার হতাশা নিয়ে জীবন পাড়ি দিতেছে। এমন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন ফেলেন? যাদেরকে ফেলেছেন তাদের কি করণীয়, আর আমরা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেলেননি তাদের কি করণীয়, এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে সে সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম কথা হলো, একের পর এক সারা পৃথিবীতে বিপর্যয় আসতেছে, বিপদ আপদ আসতেছে। অনাবৃষ্টিতে খরা, অতিবৃষ্টিতে বন্যা, সুনামি, ভূমিধস, জলোচ্ছ্বাস, একের পর এক মহামারী বিপদ আপদ আমাদের উপর আসতে আছে। বর্তমানে এসেছে বন্যা। এগুলি কেন আসে সেটা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনার মাধ্যমে জানতে পারবো। সর্বপ্রথম কথা হলো, এই বন্যার কথা কোরআনে আছে কিনা? হ্যাঁ, এই বন্যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক আয়াতে নয় বরং একাধিক আয়াতে বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সুবিশাল আকাশের ভিতর বাতাস প্রবাহমান করি, বাতাস চালু করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বাতাস খণ্ড বিখণ্ডিত হয়ে দুনিয়ার ভিতর প্রবাহমান হয়। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে
সেই বাতাসের পথেই বৃষ্টি প্রবাহিত হয় খণ্ড বিখণ্ড হয়ে জমিনের ভিতর পড়ে, আর জমিনকে সজীবতা ফিরিয়ে দেয়, সবুজ শ্যামল করে তোলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলছেন বৃষ্টির কথা। বন্যার কথা কি বললেন? বন্যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আপনি কি জানেন বন্যা কিভাবে হয়? না, জানি না। আল্লাহ বলতেছেন ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের অসংখ্য দরজা থেকে সামান্য ছিদ্রগুলি, সামান্য দরজা একটু ফাঁকা করে দিই। ফাঁকা করে দিলে আকাশ ভেঙে জমিনের মুখ চিরে জমিনের ভিতর বৃষ্টি প্রবাহমান হয়। আর এটা কি আমরা জানি বন্যা। পৃথিবীতে সর্বপ্রথম বন্যা হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আমরা সকলেই জানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর মতান্তরে 50 থেকে মতান্তরে মাত্র 60 জন, মোট কথা সামান্য অল্প সংখ্যক কিছু লোক মুসলমান হলো, দিন ধর্ম গ্রহণ করলো। আর অধিকাংশ মানুষ দিন ধর্ম গ্রহণ করলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ ধ্বংস করে দাও এদেরকে, আল্লাহ তাআলা বললেন নূহ, পৃথিবীতে এমন এক বিপর্যয় আমি সৃষ্টি করবো যার নাম হলো বন্যা। আমি তাদেরকে বন্যা দিয়ে মারবো। তারপর আল্লাহ বলেন ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে দোয়া করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর আমার হাবিব নূহের দোয়াকে কবুল করে নিলাম এবং তাকে বলে দিলাম তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তিনি 3 তলা বিশিষ্ট নৌকা তৈরি করলেন। ওটার ভিতরে আরো অনেক লম্বা কাহিনী, যেটা আমি এক জুমাতে আলোচনা করেছিলাম। সম্পূর্ণ জুমাই ছিল আমার মহাপ্লাবন নিয়ে। তো এখন উদ্দেশ্য হলো শুধুমাত্র আমার স্মরণ করিয়ে দেওয়া যে বন্যার কথাও কি কোরআনে আছে কিনা। কোরআনে সব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই দিনকে, ধর্মকে, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। এমন কিছু নেই যেখানে নেই। আর আয়াতে বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, হে নবী সব আছে, আপনি খুঁজেন, খুঁজলেই পাবেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলতেছেন এই কোরআনের ভিতর সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিস্তি তৈরি করলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দরজাগুলিকে ফাঁকা করে দিলাম, বৃষ্টি প্রবাহমান হচ্ছে। আল্লাহ বলতেছেন শুধু আকাশ থেকে বন্যা দেইনি, ওয়াফাজ্জারনাল আরদা, জমিনকে আমি চিরে দিলাম, ফুটা করে দিলাম আমার নির্দেশে। জমিন ফুটা হয়ে পানি উঠতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনের ফুটা থেকে তো নিচ থেকে পানি উঠতেছে, শুধু তাই নয়, মানুষের চুলা থেকেও পানি উঠতেছে। আমরা রান্না করি না চুলা, সেই চুলার নিচ থেকেও মাটি থেকে পানি উঠে। সাধারণত বন্যা কিন্তু উপর থেকে হয়, নিচ থেকে ওঠে না। তারপরে মাঝে মাঝে কোথাও কোথাও ঝর্ণাতে বা বিভিন্ন জায়গাতে দেখা যায়, ঝর্ণাতে তো না, দেখা যায় নিচ থেকে কেমন যেন পানি উঠে সামান্য সামান্য। আল্লাহ বলতেছেন ওয়াফাজ্জারনাল আরদ উয়ুনা, আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীতে কয়েকটা ফুটো করে দিলাম, ওই ফুটো দিয়ে পানি পড়তেছে। সারা পৃথিবী মহাপ্লাবন হয়ে গেল, শুধু বন্যা নয়, মহাপ্লাবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে বন্যা কয়েকদিন ছিল, তারপর আস্তে আস্তে বিভিন্নভাবে ধারাবাহিক আলোচনা করলে বুঝতে পারবেন কিভাবে ঠিক হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সমস্ত বিপর্যয়, বিপদ আপদ মানুষের উপর, মহামারী, বন্যা, প্লাবন শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে দিয়ে, দ্বিতীয়বার আদ জাতিকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা আদু ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আদ জাতিকে এমন তুফান দিয়েছিলেন যে তুফান লন্ড ভন্ড করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াসাখখারনা, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে দুনিয়াতে সে ছিল সাবআ লায়ালিন তামানিয়া, সে 7 রাত্র 8 দিন ছিল। এই 7 রাত্র 8 দিন লাগাতার বিরামহীন ভাবে তুফান
চলার কারণে সারা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়েছিল। সেদিন আর আদ জাতি ছিল না। আর এই তুফানটা সারা পৃথিবীতে হয়েছিল না, শুধুমাত্র ওই আদ জাতি যেখানে ওইখানে হয়েছিল। নবীজি বলেন তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর সবচেয়ে বিপদ দিয়েছিলেন সামুদ জাতির উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআখাযাতহুমুস সাইহা, তাদেরকে বিশাল এক আওয়াজ দিয়ে, ঝঞ্ঝাবায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন আওয়াজ দিয়ে। তুফানের সাথে আওয়াজ ছিল, সামান্য বাতাস ছিল আর আওয়াজ। কিসের আওয়াজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশের মাঝে একজন ফেরেশতা এসে জোরে চিৎকার দিয়েছে, আর তার চিৎকারের আওয়াজ দুনিয়ার আকাশের ভিতর এমন ভাবে প্রতিধ্বনি হয়েছে, আকাশে বাড়ি খেয়ে এমন বিকট আওয়াজ হয়েছে, সেই আদ জাতির সমস্ত মানুষ, একজন মানুষও ছিল না, শুধু মানুষ না, একটি পিপিলিকাও জীবিত ছিল না, সব সকলে ধ্বংস হয়ে গেছিল। চিন্তা করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার সবচেয়ে বড় বিপদ দিয়েছিল কওমে লূতের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন কওমে লূত যখন তারা সমকামিতার ভিতর লিপ্ত ছিল। বর্তমানে সারা বিশ্বের অনেক দেশে যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা সাপোর্ট করি, তারা সমকামিতা ছাড়া কিচ্ছু বুঝে না। অনেক দেশ এমন আছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন সমকামিতার ভিতর লিপ্ত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতাকে পাঠালেন মানুষের আকৃতি দিয়ে, চমৎকার সুন্দর দুজন যুবকের আকৃতি দিয়ে পাঠালেন লূত নবীর কাছে। লূত নবীর কাছে যখন আসলো, তার স্ত্রী সে খারাপ ছিল, সে ভালো ছিল না। সে এলাকার যুবকদের কাছে ছড়িয়ে দিল আমাদের বাসায় তো দুজন চমৎকার যুবক এসেছে, যাও তোমরা যাও। যখন এলাকার যুবকরা গেল, যাওয়ার পর হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তাদের কাছে তোমরা এসো না, তারা মানুষ নয়, তারা ফেরেশতা। কিন্তু তাদেরকে কোনোভাবে ফেরানো যাচ্ছিল না। ফেরেশতারা বললেন নবী আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না, তাদেরকে আসতে দেন। আমরা ফেরেশতা, আমাদের কাছে আসার পর তারা ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। তারপর তারা আসার পর ফেরেশতাদের গায়ে হাত দিল। হাত দেওয়ার পর মূর্তি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কওমে লূত জাতিকে ধ্বংস করেছিলেন। সারা পৃথিবীর না, ওই জায়গার মাটিটা উল্টো করে দিয়েছিলেন আর মানুষদেরকে মূর্তি বানিয়ে দিয়েছিলেন। এখনো আপনারা ইন্টারনেটে চার্জ দিলে দেখবেন ইতালির পম্পাই শহরে এখনো অনেক মূর্তি আছে। সেখানে তদানীন্তন যুগে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতা আজকে মাটির নিচে চাপা পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়াতে কেন এই সমস্ত মহামারী, বিপদ, বন্যা কেন আসে, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যে সমস্ত মহামারী, বিপদ, আপদ, বন্যা, প্লাবন হয়, আল্লাহ বলতেছেন সমস্ত কিছুই মানুষের অর্জিত হাতের কামাই। আমি পাঠাইনি, মানুষগুলি দরখাস্ত করে আমার কাছ থেকে জুড়ে তারা জমিনে নামিয়েছে, আমি দিতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতর বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ এমন এমন গুনাহ করে, যেই গুনার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত আযাব গজব দেই। তবে ওয়া ইয়াফু আন কাসীর, অধিকাংশ গুনার কারণে আমি তাদেরকে আযাব গজব দেই না, অধিকাংশ আযাব গজব আমি ক্ষমা করে দেই না দুনিয়াতে। যদি দিতাম ধ্বংস হয়ে যেত। কেন দেন না? সাহাবী প্রশ্ন করার পর নবীজি উত্তর দিলেন দিত। ওই কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত আর আসহাবে মাদিয়ানের মতন তোমাদেরকেও ধ্বংস করে দিত, ফেরাউনের জাতির মতন। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছি, আল্লাহ তুমি পূর্ববর্তী উম্মতদের মতন আমার সমস্ত উম্মতদেরকে ধ্বংস করে দিও না। কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো মানুষ সামান্য পরিমাণ তাদেরকে আযাব দিও যদি তোমার মনে হয়, কিন্তু সমূলে আমার সমস্ত উম্মতকে একদিনে ধ্বংস করে দিও না। আল্লাহ বলতেছেন ওয়া ইয়াফু আন কাসীর, এজন্য আমি দেই না, আমার এই সমস্ত আযাব গজব ক্ষমা করে দিই, কিছু দুনিয়াতে পাঠাই। কারণ তোমাদেরকে কেন পাঠাই সেটা সামনে আরেক আয়াতে তাফসীর করব, ধারাবাহিক আলোচনা শুনতে থাকেন। এই সমস্ত বন্যা আমাদের পাপের কারণেই হয়ে থাকে। কি কি পাপ করলে বন্যা হয় ধারাবাহিক আলোচনা শোনার মাধ্যমে জানতে পারবো। আমরা তো এখন বৃষ্টি হলে খুশি হই, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাহাঁটি করতেছে, খুব দুশ্চিন্তাগ্রস্ত। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এখন দুশ্চিন্তাগ্রস্ত আপনি কেন? নবীজি বলেন আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশে মেঘ জমেছে।
আকাশে এখনো বৃষ্টি পড়েনি, শুধুমাত্র আকাশে মেঘ জমলে বা দূরে তুফান আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তিত হয়ে যেতেন, তিনি বিচলিত হয়ে যেতেন, তিনি মসজিদে ঢুকে যেতেন, নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন, বলতেন আল্লাহু সাব্বিনা নাফিআন, হে আল্লাহ বৃষ্টির মাধ্যমে যদি উপকার থাকে আমাদেরকে দাও, কিন্তু আল্লাহু লা সাব্বিনা ওয়ালা নাফিআন, যদি নাকি উপকারী না থাকে, যদি বন্যা বানিয়ে দেয় আমাদের এই মদিনার শহরকে, তাহলে এমন বন্যার বৃষ্টি আমরা চাই না, উপকারী বৃষ্টি দাও। যখন এই বৃষ্টি আসতো, তুফান আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিচলিত হয়ে যেতেন, বারবার ইস্তিগফার আর দোয়া করতে থাকতেন আল্লাহর কাছে যে হে আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি হলে দাও, আর আযাব গজবের অনুপকারী বৃষ্টি হলে তুমি মদিনার ভিতর আমাদের শহরে এই বৃষ্টি দিও না, এই দোয়া করতেন। কিন্তু আমরা বর্তমানে বৃষ্টি হলে আরো বেশি আনন্দিত হই, আমরা দোয়া দুরুদ নামাজ রোজা আল্লাহ রাসূলের নাম নেইও না, নেওয়ার প্রয়োজনেও মনে করি না। আল্লাহ কি রাসূল কি মৃত্যুকে আমরা বুঝি না, বুঝবো যেদিন আমাদের সামনে আজরাইল চলে আসবে, ওদিন আমরা বুঝবো হাসর কি, কবর কি, বিচার দিন কি, আল্লাহ কি, রাসূল কি, জান্নাত কি, জাহান্নাম কি, ওদিন বুঝে আসবে। কিন্তু ওই দিনের বোঝা আর কোনো কাজ আসবে না। লাকাদ কাসাসনা লিইবরাতিহিম লিউলিল আলবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ জ্ঞানী তারা দুনিয়াতেই বুঝবে, তারা দুনিয়াতেই জানবে, আর যারা জ্ঞানী নয় লাহিয়াতাল কুলুবুহুম, তাদের কাছে যখন উপদেশ করা হয়, ওয়াজ করা হয়, এক কান দিয়ে শুনবে, আল্লাহ বলেন খেল তামাশার সুরে তারা শুনে অপর কান দিয়ে বের করে দিবে, এগুলি তারা মানবেও না, মানার প্রয়োজনও মনে করবে না, চিন্তাও করবে না, চিন্তা করার প্রয়োজনও মনে করবে না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি বসে আছি তাদেরকে ধরার মতন, আল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তারা কি করে সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, তাদেরকে ধরবো হাসরের ময়দানে নয়, বরং আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, কবর থেকে যখন উঠবে তখনই তাদের অন্তরগুলি আমি ছেঁকে নিব, ছেঁকে দেখবো তাদের অন্তরে কি ধরনের কুফরি, কি ধরনের গুনাহ, কি ধরনের গান্দিগি আছে, সব কিছু ছেঁকে তারপর কবর থেকে উঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্যই মানুষের উচিত হলো ঠিক হয়ে যাওয়া, মানুষ যেন এগুলি না করে, মানুষ যেন ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত ভয় পাচ্ছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন কেন তুমি কি ওই আয়াত শুনোনি যে আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেছেন ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাখ্যা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভয় হয় আল্লাহ যদি আযাব গজব দেয়, যেমনই ভাবে আযাব গজব দিয়েছিল বনি ইসরাইলের উপর। কিরকম আযাব গজব? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর তিনি 6টি শাস্তির কথা বলেছেন। ফারসালনা আলাইহিমুত তুফান, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওই বনি ইসরাইলের লোকেরা যখন তারা সীমা অতিক্রম করে ফেললো, যখন আমার সাথে আমার রাসূলের সাথে তারা বিদ্রুপ করতে লাগলো, আমার দিন আমার কর্ম তারা মানলো না, কটাক্ষ করলো, বুড়া আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল দেখালো, আল্লাহ বলতেছেন ফারসালনা আলাইহিমুত তুফান, তাদেরকে আমি 6টা শাস্তি দিয়েছিলাম, কোন সম্প্রদায়ের উপর দিয়েছিলাম তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করেছি। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা, আল্লাহ বলতেছেন আবার কোন সম্প্রদায়ের উপর আমি উকুন দিয়েছিলাম, এমন উকুন তারা যেখানে যা বিছানায় উকুন, খাবারে উকুন, মাথায় উকুন, হাতে উকুন, পায়ে উকুন, চেয়ারে উকুন, যেখানে যা খালি উকুন আর উকুন। আল্লাহ বলেন তাদের খাবারগুলি নষ্ট করে দিয়েছিলাম পঙ্গপাল দিয়ে, তাদের শস্যগুলি তাদের গমগুলি সব পঙ্গপালে খেয়ে ফেলেছিল, তারা কোনো কিছু খাবার পায়নি, খাবারে অভাবে মারা গেছে। আল্লাহ বলতেছেন ওয়াদ্দাম, রক্ত দ্বারা তাদেরকে আযাব দিয়েছিলাম। কেমন রক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন রক্ত দিয়েছিলাম, সব জায়গায় রক্ত, তাদের হাতে রক্ত, মাথায় রক্ত, তারা ঘুমাবে বিছানায় রক্ত, তারা রান্না করবে, রান্না করার পর এই পাতিলের ঢাকনা উঁচা করে দেখে ভিতরে রক্ত, খালি রক্ত, রাস্তায় বের হবে রক্ত, ঘরের ভিতর টিনের উপর দিয়ে রক্ত পড়তেছে, রক্তের বৃষ্টি দিয়েছিলাম তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন তাদেরকে দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা ব্যাঙ দিয়ে আযাব। কিরকম? আকাশ থেকে বৃষ্টির মতন মুষলধারে ব্যাঙ পড়েছে, দুনিয়ার ভিতর বিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হা করলে মুখের ভিতর ব্যাঙ ঢুকে যেত, তারা ঘুমাতে গেলে বিছানার ভিতর, বিছানার উপরে নিচে, বালিশের উপরে নিচে খালি ব্যাঙ, তারা যেখানে যেত চুলার ভিতর ব্যাঙ, খাবারের ভিতর ব্যাঙ, গ্লাসের ভিতর ব্যাঙ, পানির ভিতর ব্যাঙ, খালি ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের জন্য তারা হাঁটতে পর্যন্ত পারেনি, অবশেষে
সেই সমস্ত মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে কেন এই সমস্ত বন্যা, বিপদ, আপদ, আযাব, গজব কেন হয়। কেন হয়? আরো 4টি কারণে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ দেয় আমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ আপদ, আযাব, গজব, মহামারী, প্লাবন, বন্যা দিয়ে থাকি মানুষদেরকে এই কথা সতর্ক করার জন্য, তোমরা যদি ঠিক না হও, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা ছোটটা দিয়ে থাকি, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার বড় আযাবের আগে দিয়ে থাকি। এই কারণে যে তোমরা ঠিক হও। যদি ঠিক না হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরো বড় বড় আযাব দেব, যে আযাবের চুল পরিমাণ ন্যূনতম ক্ষমতা তোমাদের নেই সহ্য করার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এজন্যই তোমাদেরকে এই সমস্ত আপদ বিপদ দিয়ে থাকি। তবে বুঝতে হবে, বন্যা শুধুমাত্র গজবের জন্যই আসে না, কোনো সময় আমাদের ইমানের পরীক্ষার জন্য আসে, যেটা ধারাবাহিক আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। বন্যা বা মহামারী শুধুমাত্র গজব আযাবের জন্য আসে না, কখনো আমাদের পরীক্ষার জন্য এসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে জন্য সতর্ক করি, যেটা তো সামান্য পানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামত ঘটাবো, সাগরের ভিতর উত্তাল, সাগরের ভিতর আগুন ধরিয়ে দিব, সাগরের পানি জমিনের ভিতর চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, কাতাই সিজিল লিল কুতুব, এই সমস্ত আকাশকে, জমিনকে আমি ভাঁজ করে ফেলবো। যেমনই ভাবে তোমরা খাতার পাতা ভাঁজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন। দেখবেন 10 হাত মেয়েদের কাপড়, মহিলাদের কাপড় যখন ভাঁজ করে, তখন কি ওটা 10 হাত থাকে? ছোট হয়ে আলমারির ভিতরে রেখে দেয়। আল্লাহ বলতেছেন, এরকম ভাবে আমি 7টা আকাশকে কাপড়ের মতন, কাগজের মতন ভাঁজ করে আমার টেবিলের উপরে রেখে দিব। কুদরতি হাত দ্বারা ভাঁজ করে টেবিলের উপরে রেখে দিব, নতুবা অন্য কোনো আসবাবের নিচে বা উপরে ডেকে রেখে দিব 7টা আকাশকে, 7টা জমিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এই রাখার আগে পৃথিবীর পূর্ব দিক থেকে ধোঁয়া আসতে থাকবে, মানুষগুলি দৌড়াতে থাকবে, আর মানুষগুলি যেদিকে দৌড়িয়ে যাবে, সামনে থেকে আসবে পানি। সেই পানিতে সারা পৃথিবী মহাপ্লাবন হয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেই বড় আযাব থেকে তোমাদেরকে সতর্ক করার জন্য, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট ছোট আযাবগুলো তোমাদেরকে দিয়ে থাকে, যে তোমরা এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। আবার কখনো বন্যা এসে থাকে, পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে দেই, তাদের জানের ক্ষতি করি, তাদের মালের ক্ষতি করি, তাদের ফসলের ক্ষতি করি। দেখি তার ঈমান কতদূর আছে, দেখি তার ঈমানে কি বলে, সে কি ধৈর্য ধারণ করে, নাকি সে আমি আল্লাহকে গালিগালাজ শুরু করে দেয়, সে পেরেশান হয়ে যায় কিনা। সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া বাশশিরিস সাবিরিন, সেই সমস্ত ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ তাআলা বিরাট মহা পুরস্কার রেখে দিয়েছি। তদ্রূপভাবে এই সমস্ত বন্যা, এই সমস্ত বিপদ আপদ আসে গুনাহ ক্ষমা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, এই সমস্ত বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত, বন্যা আসে, প্লাবন আসে মানুষদের গুনাহকে ক্ষমা করার জন্য। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মুমিন বান্দাদের পায়ে যদি একটি কাঁটা ঢোকে, যে কাঁটার জন্য বা একটি পিপিলিকা কামড় দিল, যে কামড়ের জন্য, যে কাঁটার আঘাতে সে চুল পরিমাণ সামান্য একটু উফ করলো, ব্যথা পাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছে। এই কারণে, এই ব্যথার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তার গুনাহ মোচন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্যা, আযাব, গজব আমাদের উপর দিয়ে থাকেন। এছাড়াও আরো আর এক হাদিসে পাওয়া যায় 15টি কারণে দিয়ে থাকেন। আর এক হাদিসে পাওয়া যায় 4টি কারণে দিয়ে থাকেন। দুনিয়ার ভিতর যখন অশ্লীলতা, নাচ গান, বেহায়াপনা, বেলেল্লাপনা বেড়ে যায়, যখন মানুষ গানকে মনে করে নিত্য প্রয়োজনীয় শৌখিন জিনিস, সেটা ভদ্রতা, মানুষ যখন এই কথা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই জাতির উপর আমি মহামারী দেই, ওই জাতির উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দেই, বিপদ আপদ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষগুলি মদ পান করে, তখন মানুষকে এমন হঠাৎ রূপ দেয় যে রূপের কথা তাদের পিতৃপুরুষেরা, তাদের পূর্বপুরুষেরা কোনোদিন শুনেনি। যে আমরা স্ট্রোক করি, তারপর আর কত রোগ আছে, ডায়াবেটিস, করোনা, এগুলি আমাদের বাপ দাদারা নামও শুনছে না। এগুলি খাওয়ার জিনিস না, তেলের জিনিস না, সাবানের জিনিস, তারা কিচ্ছু বলতেও পারবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এমন রূপ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলির নাম মানুষ কোনোদিন শুনে নাই। আর যখন আমাদের উপরে এই সমস্ত বিপদ আপদ বন্যা আসবে তখন আমাদের করণীয় চারটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যেন তাওবা করে, ফালাউলা ইয জাআহুম ইয তাদাররু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বিপদ দিলাম, তারা কেন তাওবা করে না, এখনো কেন তারা বুঝে না। যদি তাওবা করতো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলিকে নেকি দ্বারা ভরপুর করে দিলাম। আমি যদি 5000 কোটি গুনাহ করি তারপর তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুধু গুনাহ ক্ষমা করেননি, বরং সেই 5000 কোটি গুনার বিপরীতে আমাকে 5000 নেকি দ্বারা ভরপুর করে দিবেন। তার মানে এই নয় যে ইচ্ছা মতন গুনাহ করি আর ক্ষমা চাই, তাহলে ক্ষমা হবে না। ভুলবশত অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কারণে মনের অনিচ্ছাকৃত সত্ত্বে গুনাহ হয়ে গেল, তখন ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করবেন। আমার মনে চাইলে আমি নামাজ পড়লাম না, শুক্রবারে শুধু এসে একদম মুনাজাতে বলে দিলাম আল্লাহ ক্ষমা করে দাও, আর আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহর এত ঠেকা পড়েনি। আল্লাহ বলেন ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আমি জানি তোমাদের মনে কি আছে, তোমরা কি সত্যিকারে মনে মনে তাওবা করো নাকি মনে মনে এই কথা ভাবো যে গুনাহ করে কালকে আবার তাওবা করবে। আল্লাহ বলেন এরকম হওয়া যাবে না, এরকম যদি হয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপর্যয় থেকে, এই সমস্ত বিপদ আপদ বন্যা থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলেছিল তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ফসলগুলি সুন্দর করে দিবেন। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন তদ্রূপভাবে যখন অধিক বৃষ্টি হয় আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা তোমাদের এই বৃষ্টি এই বন্যাকে কমিয়ে দিবেন যদি ইস্তিগফার করো। আর যদি ইস্তিগফার না করো তাহলে কমাবেন না, নাও কমাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। কোন মানুষ যদি বন্যায় মারা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাত দান করবেন। 3 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ কমিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মতন শুক্রবার দিন দাঁড়িয়ে তিনি খুতবা দিতেছেন। এমন সময় এক সাহাবী আসলেন, এসে সামনে এসে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায় অনাবৃষ্টিতে খরা লেগে গেছে, এমন অনাবৃষ্টি আমাদের ফসলগুলি মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গবাদি পশুগুলি পানি পান করার জন্য পানি পাচ্ছে না, একটু দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার ভিতর দোয়া করলেন, সাথে সাথে এমন বৃষ্টি হলো, পুরো এক সপ্তাহ বৃষ্টি হতে 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 একদম বন্যা হয়ে গেল। পরের দিন ওই যে সাহাবী আসছিল উনি এই এলাকার না, মদিনার শহরের না, অন্য এলাকা থেকে গ্রামের সাহাবী এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার দাঁড়িয়ে আরবি খুতবা দিতেছেন। এমন সময় সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এবার বন্যা থামার জন্য বলেন, আমাদের দেশ একদম বন্যায় ভেসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন। তারপর ওই সাহাবী বলেন আমি বাড়িতে গিয়ে দেখি বন্যা নাই, আকাশ থেকে বৃষ্টি থেমে গেছে আর জমিনে তার পানিকে শোষণ করে নিতেছে। এজন্য যখন বন্যা আসবে আমাদের দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর যে সমস্ত মানুষ বন্যায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যে সমস্ত মানুষের বাড়ি ঘর দর নষ্ট হয়ে গেছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। নবীজি হাদিসের ভিতর বলেন লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুসলমান বলে নিজেকে দাবি করতে পারে, তবে সেই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি পেট ভরে ভাত খায় আর তার প্রতিবেশী কেউ অনাহারে দিন কাটায়, অনাহারে রাত কাটায়, সেই ব্যক্তি নিজেকে মুমিন দাবি করতে পারে, তবে সে মুমিন নয়। আমরা এখানে পেট ভরে ভাত খেলাম আর উপর মুসলমানরা দেখা যাচ্ছে তাদের থাকার জায়গাটুকু নেই, মাথা রাখার জায়গাটুকু নেই, খাবার নেই। আমাদের যা যেরকম সামর্থ্য হয় সামান্য হলেও আমরা দেওয়ার চেষ্টা করবো, আমাদের অনেকেরই অনেক সামর্থ্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ার ভিতর কারোর প্রতি দয়া করবে আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করবে, যে ব্যক্তি দুনিয়ার কারোর প্রতি সাহায্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার প্রতি সাহায্য করবে। নবীজি আর এক হাদিসের ভিতর বলেন যে ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তির বিপদ আপদ বালা মুসিবত কোনো সংকট দূর করে দিবে, কোনো মুসিবত দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা সংকট একটা মুসিবত দূর করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার বড় সংকট থেকে একটা সংকট দূর করে দিবে। দুনিয়ার ভিতর দুইটা সংকট কারো দূর করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার বড় বড় দুইটা সংকট দূর করে দিবেন। সংকট কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, নেকি দরকার, গুনাহ মাফ, এগুলি তো এটাই তো দরকার। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন দিবেন। আবার আমাদের কারো কাছে যদি
না থাকে সামর্থ্য, নবীজি এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের কারো সামর্থ্য না থাকে, কোনো মুসলমান ভাই বিপদে পড়েছে তাদেরকে সাহায্য করার জন্য, তখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্মরণ করিয়ে দিলেন, মনে নেই তোমাদের গত কয়েকদিন আগের কথা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিলেন, গত কয়েকদিন আগে একজন সাহাবী আমার কাছে এসেছিল কিছু দানের জন্য, তাকে কিছু খেজুর দেওয়ার জন্য, আমার কাছে ছিল না, যার কারণে আমি অপর এক সাহাবীর কাছে পাঠিয়েছিলাম। তার বলল, হ্যাঁ মনে আছে। তারপর নবীজি বলতেছেন, যখন ওই সাহাবী তাকে দান করলো, আমার কাছে এসে দেখালো, তারপর আমি তোমাদেরকে বলেছিলাম, আদ-দাল্লু আলা খাইরি কাফাইলিহি, যেই ব্যক্তি দান করতে পারেনি সামর্থ্যের কারণে, তবে দানের একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই ব্যক্তি ওই দানকারীর মতন সমপরিমাণ সওয়াব পাবে। আপনি কারোর জন্য বললেন যে ওই ব্যক্তি এমন কষ্টে আছে, তার জন্য কিছু টাকা দেন। আপনি মসজিদের জন্য একজনের কাছে 2000 টাকা আনলেন, মাহফিলের সময় মসজিদের জন্য আপনি কারো কাছ থেকে আপনি 10,000 টাকা চেয়ে আনলেন, যে আমাদের গ্রামের মসজিদটা এই উন্নয়নের জন্য মাহফিল হচ্ছে, মানে যদি 5,000 টাকা দিতেন, আপনি যে চেয়ে আনলেন, ওই ব্যক্তি 5,000 টাকা দিয়ে যে সব পাবে, আপনি টাকা দেননি, কিন্তু তার কাছে চেয়ে আনার জন্য নবীজি বলেন আপনিও